কিসের তদন্ত? আমি এটা আমার বোঝা আসতেছে না যে দোষী নিজেই স্বীকার করতেছে যে আমি এই কাজটা করছি, সেখানে তদন্তের প্রশ্ন আসতেছে কেন? আমি একজন কন্যা সন্তানের বাবা হিসেবে আমিও তো আমার বাচ্চাকে স্কুলে পাঠাতে ভয় পাই। এখন দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে, এই অপরাধ প্রবণতা বাংলাদেশে কমবে না। অপরাধ আছে কিন্তু শাস্তি নাই। এই শাস্তিগুলো যদি প্রকাশ্যে দেওয়া হতো তাহলে হয়তো একবার হলেও চিন্তা করতো, যে এই কাজটা করার আগে একবার চিন্তা করবে। রামিসার যে ঘটনা, মানে ভয়ঙ্কর বিষয়, এটা পুরো দেশ কাঁদছে। আমি একজন কন্যা সন্তানের বাবা হিসেবে মানে যতবার ও ফেসবুকের ছবিটা সামনে আসছে, মানে নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন, খুবই মুশকিল। আমি আমার জায়গা থেকে একই দাবি, কারণ যতদিন না পর্যন্ত এরকম মানে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে, এই অপরাধ প্রবণতা বাংলাদেশে কমবে না। কারণ এর আগেও কিন্তু আসিয়ার কথা যদি বলি, সেটা কিন্তু এখনো কিন্তু ঝুলে আছে। তো ওয়াই নট, যে লোকটা এত বড় মানে পশুর চাইতেও মানে হিংস্র পশু এরকম কাজ করবে না। সে যে নোংরামি করেছে, মানে বিকৃত, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে একটা বাচ্চাকে কি হবে, সে যদি সেই মধ্যযুগীয় কায়দায় যদি শিরচ্ছেদ করে বাচ্চাকে এই কাজ করতে পারে, ক্লাস 2 এ পড়া একটা 7 বছরের একটা বাচ্চাকে, তো এবং সে যেহেতু তার স্বীকারোক্তি দিয়েছে, সো হোয়াই নট এখনো কেন দিবে আমি আমার বুঝে আসে না। অপরাধ আছে কিন্তু শাস্তি নাই। এই শাস্তিগুলো যদি প্রকাশ্যে দেওয়া হতো তাহলে হয়তো একবার হলেও চিন্তা করতো, যে এই কাজটা করার আগে একবার চিন্তা করবে যে এর জন্য এই শাস্তি। আমরা তো অনেক বেশি দেখি যে এরকম প্রকাশ্যে জনসম্মুখে এরকম শাস্তির বিধান আছে। এরকম দু একটা যদি নজির স্থাপন করা যায় তাহলে হয়তো আর এই সাহস কেউ পাবে না। রামিসার যে ঘটনাটা ঘটলো, এটা তো আসামি তো নিজেই সে স্বীকারোক্তি দিল, সে নিজেই দায় স্বীকার করলো। তো এরপরে এখানে আসলে মানে কোনো অপশন থাকে বলে সেটা তদন্তের কোনো বিষয় আছে বলে আমার কাছে মনে হয় না। আসলে কেন দেরি হচ্ছে আমি জানি না, কারণ এভাবে কিন্তু অনেক অতীতে অনেক ঘটনা কিন্তু দেখো যে বিচার কিন্তু ঝুলেই আছে। সো আমি আমি আমার বুঝে আসে না যে কেন এরকম হচ্ছে, কেন এরকম ঝুলে, মানে কিসের তদন্ত? আমি এটা আমার বুঝে আসতেছে না যে দোষী নিজেই স্বীকার করতেছে যে আমি এই কাজটা করছি, সেখানে তদন্তের প্রশ্ন আসতেছে কেন? এবং ঠিক আছে, আপনারা অ্যাটলিস্ট যে প্রচলিত যে আইন আছে সেটাতেই ফাঁসি দ্রুত কার্যকর করেন, এখানে তো কেউ তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই, তাহলে কেন কেন এই বিলম্ব? আমার বুঝে আসে না। এবং যতদিন পর্যন্ত এটা না হবে, আমি একজন কন্যা সন্তানের বাবা হিসেবে আমিও তো আমার বাচ্চাকে স্কুলে পাঠাতে ভয় পাই। এখন যে একা পাঠাতে ভয় পাই, যে আবার কখন কোন দুর্ঘটনা ঘটে। কারণ এই যে মানুষ তো চিন্তা করে যে আমার হয়তো কিছু হবে না, আমি সামনে পার পেয়ে যাবো, এই সাহসটা দেখছে সে পাচ্ছে। এরকম ভয়ঙ্কর নোংরা অপরাধ করার সে সাহসটা পাচ্ছে, কারণ শাস্তি বিধান নাই। শাস্তির বিধান আছে হয়তো, কিন্তু সে দ্রুত কার্যকর হচ্ছে না, ঝুলে থাকছে।